সবাইকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে আবারও চলে আসছি হাটু বাজারে। হ্যাঁ, আমাদের এলাকার যে বর্মি বাজারে, এটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত, বর্মি ইউনিয়নে। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে এই বাজারের যে পণ্য আছে, হাঁস, মুরগি, শাকসবজি, এই পণ্যের দরদাম দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই বাজারে শুধু হাঁস মুরগি নয়, শাকসবজি এবং অন্যান্য আরও অনেক পণ্য এই বাজারে বিক্রি হয়। দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে মানুষ আসে এই বাজারে। ধন্যবাদ। মানুষ আসে এই বাজারে গ্রামগঞ্জ থেকে হাঁস মুরগি শাকসবজিগুলো বিক্রি করতে। তো সুপ্রিয় দর্শক, এই বাজারটি অনেক বড়। আসলে প্রতি বুধবারে সকাল থেকে এই বাজারটি জমজমাট হয়। দেখতেই পাচ্ছেন এই যে কি পরিমাণ হাঁস মুরগি বাজারে উঠছে, আরও উঠে। এখন গরম বা গেরস্তের কাজ চলতেছে, ধানের কাজ চলতেছে, এই জন্য হয়তো বাজারের হাঁস মুরগির অংশটা একটু ফাঁকা। হ্যাঁ, তো দর্শক চলুন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বর্মি বাজারের যে পণ্য, যে হাঁস মুরগি শাকসবজি এবং অন্যান্য যত সব পণ্য আছে সব কিছু দরদাম আমি দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই বাজারটিও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দর্শক, বাজারে এই দিকটাতে এই যে চাচা কি নিয়ে আসছে? চাচা কি নিয়ে আসছেন আজকে? হ্যাঁ, হাঁস আর দেশি মোরগ। হাঁস কত করে জোড়া? এটা 1200 টাকা জোড়া। আর যে মোরগ কত করে? 3টা 1800। সুপ্রিয় দর্শক, এই যে চাচা দুটা দেশি হাঁস আনছে, আসা আর কি। হ্যাঁ, দুটা 1200 টাকা চাইতেছে। আর 3টা এই যে দেশি মোরগ আনছে, এই দেখেন, এটা মুরগি, এটা মনে হয় মোরগ। তো 3টা হচ্ছে 1800 টাকা চাইতেছে। তো বাজারে ঢুকলেই দর্শক এরকম পাবেন। এই যে এই দিকটাতে রাজহাঁস আছে, এই যে এখানেও রাজহাঁস আছে। এক বড় ভাই নিয়ে আসছে রাজহাঁস। আমরা একটু দেখি সামনে। এটা যে হাঁসের বাচ্চা, খুব সম্ভবত প্রাপ্তবয়স্ক না, মানে হয়তো 3-4 মাস বয়স হয়েছে। এই যে এই দিকটাতে চীনা হাঁস, বড় ভাইয়ের কাছে চীনা হাঁস আছে বড় সাইজের। দেখি একটু, ওজন 3 কেজির মতো হবে। বড় ভাই দুটা কত? 2500। আচ্ছা, বড় ভাই আছে, এগুলা দাম আনুমানিক 1000 থেকে 1200 টাকা এরকম চাইতেছে। একটা আসা, একটা আসে। হ্যাঁ, আর এই যে আমরা একটু রাজহাঁসের দামটা একটু দেখার চেষ্টা করি। ভালো আছেন ভাই? আপনি হাঁসের দামটা কত? আপনার না, এটা হচ্ছে বড় ভাই না, বড় ভাই আরেকজনের হাঁস বিক্রি করতেছে। হ্যাঁ, উনি দাম বলতে ইচ্ছুক না। আমরা একটু সামনের দিকে যাই, দেখি কি অবস্থা সামনে। এই যে মুরব্বী চাচা হাঁস নিয়ে আসছে, দুটা রাজহাঁসের বাচ্চা আছে, চীনা হাঁস আছে। চাচা ভালো আছেন? হাঁস দুটা কত চাইছেন আজকে? দুইটা 3200। হ্যাঁ, কয় মাস বয়সের বডি? 4-5 মাস বয়স তো হইব না? আর চীনা হাঁসগুলো কাকা? বয়স আছে, এটার বয়স আছে 8 মাস, এটা 6 মাস। 6 মাস, এটা 8 মাস। কত চাইতেছেন এটা হাঁসাটা? সেটা 3000। দুইটা 3000, 1500 কইরা। দর্শক দেখতেই পাচ্ছেন, এই যে রাজহাঁসের বাচ্চা আর এসে চীনা হাঁস। হ্যাঁ, তো এই যে বাজারের অবস্থা একটু দেখি সামনে। এই যে এই দিকটাতেও হাঁস বিক্রি হচ্ছে, এই যে এখানটাতে। ভাই এটা কি রাজহাঁস নাকি? রাজহাঁস না? দুটা কত চাইতেছেন ভাই? 5000। কয় কেজি ওজন নেবো দুইটা? 4 কেজি।
দর্শক এই যে সাদা রঙের রাজহাঁস, হ্যাঁ, তো দুইটা চাইতেছে 5,000 টাকা, 2500 টাকা করে পিস আর কি পড়তেছে। দুটাই কি আসা না? দুটা 80, দুটা 80, এত দাম কি কন ভাই? যাই হোক, এই যে কত দিবেন? আরেক বড় ভাই আছে, কাকা কাকা আর কি, বড় ভাই না কাকা বলবো, অনেকগুলা চীনা হাঁস আনছে। এর মধ্যে এই যেগুলো হচ্ছে বড় সাইজের, এটি বাচ্চা। চাচা হাঁস কয়টা আনছেন আজকে? কয়টা আনছেন? 60টা আনছেন। বিক্রি হয়েছে এখনো? এমনি এই যে বড়টা কত চাইতেছেন? এটা তো ওজন হইব, 3 কেজি হইব না? এমনি কত চাইতেছেন বড়টা? 2500 টাকা না দর্শক? এই যে বড় সাইজের চীনা হাঁস কাকা হচ্ছে 2500 টাকা চাইতেছে। এমনি কত বলে ক্রেতারা? একজনে এক দাম বলে। হ্যাঁ, 60টাই কি আপনার বাড়ি পালা না? বাড়ি পালা। দর্শক গৃহস্থের এই যে চীনা হাঁস, হ্যাঁ, উনি 60টা হাঁস আনছে, মাত্রই নিয়ে আসছে। তো গৃহস্থের হাঁস, এই যে এদিকটা তো দেখালাম, এরা হাঁস সাদা। আমার না ভাই সাদা রঙের এই হাঁসগুলো দেখলে মনে হয় বেলজিয়াম হাঁস আছে না, ওগুলা মনে হয়। অনেকগুলো বেলজিয়াম আছে না এরকম সাইজের। হ্যাঁ, এটা একটু ছোট হয়। ওটা একটু ছোট হয় না? এই যে আরেক চাচা বস্তায় করে দুটা চীনা হাঁস আনছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, বাজারের এই যে হাঁস মুরগির এইখান থেকে একটু এদিকে আসলেই এই যে বাজারের কবুতরের অংশ। এখানে কবুতর বিক্রি হয়, কবুতরের বাচ্চা বা বড় সাইজের কবুতর, যারা কবুতর পালতে চান বা কবুতরের মাংস খাইতে চান তারা হচ্ছে এই যে এখান থেকে কবুতর কিনতে পারেন। হ্যাঁ, এই যে এখানেও আছে, এই চাচার কাছে অনেকগুলো আছে বড় ছোট সাইজের। তো আমরা একটু এখান থেকে একটু দামটা জিজ্ঞাসা করবো। চাচা ভালো আছেন? ভালোই না? কবুতর কি আপনার বাড়ির এগুলো চাচা? বাড়ির না? ও, এমনি এগুলো জোড়া কিরকম দাম? 350, 400, 300 এরকম না? মানে সাইজ অনুযায়ী, ওজন অনুযায়ী। এগুলো কয়দিন বয়স হইব? 20-25 দিন না? 20-25 দিন তো ভালো বড় হয়ে গেছে। এই দর্শক দেখতে পাচ্ছেন এই যে কবুতরের বাচ্চা, হ্যাঁ, এগুলো হচ্ছে 350, 400 বা 300 টাকা করে জোড়া আসলে বিক্রি করতেছে চাচা, হ্যাঁ, এই বাজারে। এরকম ম্যাক্সিমাম এখানকার বাজার দরগুলো এরকম। এই যে একটা পড়ে গেছে। তো কবুতরের বাজারের দরটাই মূলত এরকম। হ্যাঁ, এই যে এখানটাতেও আছে, এই দেখেন কবুতরের বাচ্চা। এটা একটু কম বয়সী, গায়ের লোম দেখেই বোঝা যাচ্ছে। আর এগুলো একটু বয়স বেশি। হ্যাঁ, যেগুলো লোম বেশি এগুলো বয়স বেশি হবে। এগুলো আসলে খাওয়ার অনুপযোগী, আমি যতদূর জানি। লোম কম থাকলে আসলে কেনা যায় খাওয়ার জন্য, বড় হয়ে গেলে আসলে পালার উদ্দেশ্যেই নেওয়া উচিত। চাচা এটা জোড়া কত? 400 টাকা? 400 টাকা না? 400 টাকা। কয় জোড়া আছে না চাচা? ঘুরে দেওয়ার লাগবে। আচ্ছা থাক, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এই যে এই দিকটাতে আরো আছে। এই যে একদম কত করে জোড়া? জোড়া কত? 400 টাকা জোড়া, 400 টাকা। হ্যাঁ, আর এদিকে বড় সাইজের কবুতর আছে, এগুলো হচ্ছে পালার জন্য। হ্যাঁ দর্শক, আমরা এই যে এই বাজারের ধানের অংশে আছি। এখন ধানের সিজন, গৃহস্থরা ধান উঠাচ্ছে নৌকায় করে। ধান নিয়ে এসে এই অঞ্চলের মানুষেরা এই বাজারে বিক্রি করতেছে। এই দেখুন, এগুলা নৌকায় করে, এই যে নদীতে নৌকায় করে নিয়ে আসছে, এই যে এই বাজারে এখন নামাবে। তো এখন ধান বিক্রি হচ্ছে। আমরা একটু দেখি ধানের কেমন দাম। হ্যাঁ, বাজারে ধান কেমন দামে বিক্রি হচ্ছে। এই যে গৃহস্থের ধান বস্তায় করে নিয়ে আসছে। কাকা এটা কি ধান? 29। এটি মন কেমন দাম? এটা আজকে বাজার বেচা কিনে নিতেছে 1,900 বেচা কিনে নিতে 1,900। 29। এটিও কি 29? না, এটা যে বাজার মেতর ওখানে মিক্স 5 মিশাই। এটা যে এরা বিভিন্ন সালাতে তুলে তো আচ্ছা আচ্ছা, তুলা ধান এটা বলে না? এটু কি বিক্রি হয়? এরা বিক্রি করে তুললে আচ্ছা, তুলা বিক্রি করে। যাই হোক, দেখেন দর্শক, ধান এই যে সবাই ধান পরখ করে দেখতেছে। হ্যাঁ, কেনার জন্য ধান কিনবে। প্রতি মন হচ্ছে 900 টাকা, 1000 টাকা করে বিক্রি করতেছে। এই যে এদিকে ধানের দামাদামি হচ্ছে। দেখুন, আরে আর কোনো বাধা বাজি কোনো কথাই নেই। আমি তো কইছি আপনি কয় মন আছে? এটা কি 29? 28 আর নাই 28 কত টাকা?
1,050 কইতেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে ধানের বাজার। হ্যাঁ 28, 29 সবগুলাই 1,050 এরকম মন বিক্রি হচ্ছে। যে চাচার কাছেও আছে। চাচা কি ধান নিয়ে আসছেন আজকে? কাটারি। কাটারি কত করে মন? 1200 টাকা। আর এটা এটা সেম কাটারি? এটা 29 ধান। এটা মন কত? 1000 টাকা মন। কয় মন বেচলেন আজকে বাজারে? এখনো বেচেন নাই? ধান কি আপনি করছেন? যাই হোক দর্শক, এই হচ্ছে বাজারের অবস্থা। প্রচুর ধান আসতেছে, আরো ওই যে ধান নিয়ে আসতেছে 2, 3, 4টা 5টা করে নৌকায় করে ধান আসছে। হ্যাঁ আমরা যদি একটু সামনের দিকে একটু যাই দেখি এই দিকটাতেও আছে। এই যে এক পিচ্ছি বাচ্চা ধান নিয়ে আসছে। কাকা কি ধান আনলেন? 29। এটা কি 29? এবার তো প্রচুর বৃষ্টি পড়ছে, ধানের অবস্থা কি ভালো আছে? আপনার দিকে ভালোই। আপনি কত করে মন? 900 টাকা করে বলতেছে মন না? তো দর্শক এই হচ্ছে ধানের বাজারের অবস্থা। আমরা চলুন ধানের বাজার থেকে সরাসরি চলে যাব সবজির বাজারে। আজকের বাজারে যে সবজির দরদাম সেইটা একটু দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি সবজির বাজারে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, এই যে এদিকে সবজি আছে, এই যে উস্তা বা করলা, ছোট করলা যেগুলো বলে, এই যে কাফরুল, হ্যাঁ এদিকে কাঁচামরিচ আছে, ঢেঁড়স আছে। কাকা কাফরুল কত করে? 110। কাফরুল না কাকরুল কোনটা বলে? 110 টাকা কেজি? কি কোন কাকা, দেখে কেমনে কিনবো কন? 110 টাকা কেজি হয়। আর যে করলাগুলা 60 টাকা করে না? ছোট করলা 60 টাকা করে হচ্ছে কেজি। হ্যাঁ দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা। কাফরুলের দাম অনেক বেশি। হ্যাঁ আর পটল কত করে দিচ্ছেন? পটল 60। কাঁচামরিচ আধা কেজি? আধা কেজি 30, 1 কেজি 60। আর ঢেঁড়স কত করে দিচ্ছেন কাকা? ঢেঁড়স 40। ঢেঁড়সের দামটা একটু কম আছে। দর্শক এই হচ্ছে বাজার, সবজির বাজার। এই যে এই দিকটাতে বেগুন আছে। হ্যাঁ একটু বেগুনের দামটা দেখি কি অবস্থা এই বাজারের। কাকা বেগুন কত করে? 80 টাকা করে কেজি বেগুন। আর কাফরুল কত করে দিচ্ছেন? কাফরুল 120। কোনো জায়গায় কম নাই? কাফরুল হচ্ছে 100 টাকা, 120 টাকা। দেখতে পাচ্ছেন এই বাজারে নতুন সবজি, মানে এই বছরের প্রথম কাফরুল আর কি। এই যে এই দিকটাতে টমেটো আছে। টমেটো কত কাকা? টমেটো 60 টাকা। খুচরা এইদিকে পটল আছে বড় ভাইয়ের কাছে। বড় ভাই পটল কত করে দিচ্ছেন? 70 টাকা করে কেজি পটল না? বাজারের সবজি তো আগুন ভাই। পটল, কাফরুল, বন্যার কারণে এই অবস্থা। ঢেঁড়স। সুপ্রিয় দর্শক এই হচ্ছে বাজার। এই যে এদিকে রসুন আছে। কাকা রসুন কত করে দেশিটি? 70 টাকা করে কেজি। আর পেঁয়াজ কত করে দিচ্ছেন? 35 টাকা। দর্শক এই যে পেঁয়াজ, হ্যাঁ এটা কি দেশি পেঁয়াজ না কাকা? দেশি পেঁয়াজ হচ্ছে 35 টাকা। এগুলো হচ্ছে 70 টাকা করে কেজি। হ্যাঁ বাজারে এই যে এই দিকটাতে আরো সবজির বাজার আছে, যেখানে আলু আছে, আলু, কাঁচা কলা। হ্যাঁ এদিকে বড় সাইজের করলা আছে, যে বড় করলা 40 টাকা কেজি এই করলা। আচ্ছা আচ্ছা। বেগুন কত এটি গুলডি? 60 টাকা করে বেগুন না? সুপ্রিয় দর্শক এই হচ্ছে বাজারের অবস্থা। দেখতে পাচ্ছেন সবকিছুই মোটামুটি একটু দাম বেশি মনে হচ্ছে আমার কাছে। এইদিকে যে করলা বিক্রি হচ্ছে। সুপ্রিয় দর্শক বাজারের এই অংশটা হচ্ছে এই যে মশলার অংশ। এখানে সব ধরনের আসলে ঝাল জাতীয় এবং বিভিন্ন ধরনের মশলা, গরম মশলা পাওয়া যাচ্ছে। এই যে চাচা ভালো আছেন? হ্যাঁ মরিচ কত করে লালডি? শুকনো মরিচ 360 টাকা। এটা কোন এলাকা চাচা? ইন্ডিয়ান এটা। আর এই যে হলুদ গুলা? 240 টাকা কেজি। 240 টাকা করে কেজি। দেখতে পাচ্ছেন দর্শক এই যে হলুদ। হ্যাঁ
এটি কি আমাদের দেশের নাকি দেশীয়? এটা ইন্ডিয়ান। এটা তো শক্ত কেন? বিশাল শক্ত, মনে হয় কি মানে ইটের মতো শক্ত। হ্যাঁ, এটা ইন্ডিয়ান। ইন্ডিয়া কোন এলাকার এইগুলো এরকম হলুদ? ইন্ডিয়ান। ও ইন্ডিয়ান। এটি কি আমাদের দেশি না? এইটা দেশি। ইন্ডিয়ানটা কত? 2-3 টাকা না? ইন্ডিয়ান হলুদ 250 টাকা। এদিকে সজ আছে, সজ। হাত হলুদ হয়ে গেছে ইন্ডিয়ান হলুদ গুলোতে। এই যে হাত একদম হলুদ হয়ে যায়। হ্যাঁ, ভালো মনে হচ্ছে এটা। আমরা একটু এই দিকটাতে দেখি যে বড় ভাইয়ের কাছে আছে, এখানে হলুদ মরিচ সব কিছু আছে। হ্যাঁ, এই যে সজ। বড় ভাই সজ কত কইরা? 400 টাকা কেজি। সজ গাছ লাগান, এটি বীজ হয় না? এগুলো থেকে আপনি গাছ লাগাইতে পারবেন। তো দর্শক, আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। দর্শক, আজ পুরো মরিচের বাজার কমে গেছে। 300 টাকা কেজি, ধন্যা আমরা 120 টাকা কেজি, ধনিয়া 120 টাকা কেজি, আর 300 টাকা কেজি। 100 টাকা কারেন্ট মরিচ কোনটা বলে, যেটা বেশি জাল? আর এটা আমরা বেশি জাল। কেজি কেজি কেজি। যাই হোক, 300 টাকা কেজি কমে গেছে না? কমছে, আরো বাজার কমবে। যাই হোক দর্শক, এই হচ্ছে সরকার তো সামনে ঈদ, তো এই কারণে আর কি সব জিনিসপত্রের দাম কমাই যাচ্ছে। যাক, ভালো হয়েছে। তো দর্শক, এই হচ্ছে বাজারের অবস্থা। তো আজকে আমার এই বাজারটি আমি এখানেই শেষ করবো, মানে বাজারের যে ভিডিওটি সেটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে।